আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুস্বাস্থ্যের জন্য 17টি করণীয় আমল আমরা শুনতেছিলাম। আমরা আগে এক অধ্যায় শুনেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পাঠ শুনব। 6 নম্বর আমরা আলোচনা শুনছিলাম যে সুস্বাস্থ্যের জন্য সবসময় ঋণমুক্ত থাকার চেষ্টা করতে হবে। কেননা ঋণ এই দিনে দিনে পেরেশানি, দুশ্চিন্তা, আর রাতে নির্ঘুম, মানে দিনে লজ্জা অপমান এবং রাতে দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, যার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই জন্য ঋণমুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে। 7 নম্বর, এই মা বাবার সাথে সবসময় প্রতি যোগাযোগে বা মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা, যোগাযোগ রাখা। মা বাবার সাথে অবশ্যই যোগাযোগ রক্ষা করা, সাক্ষাৎ করা। জীবিত না থাকলে অবশ্যই তাদের জন্য সবসময় দোয়া করা। জীবিত না থাকলে মা বাবা, তাদের জন্য দোয়া করা। 8 নম্বর, কালিজিরা মধু খাওয়া। কমপক্ষে মাসে 3 দিন অবশ্যই খাওয়ার চেষ্টা করা। কালিজিরা এবং কালিজিরা মধু একসাথে মিশিয়ে, মানে হাতের তালুতে একটু এই মধু নেবেন, তার ভিতরে কালিজিরা দিয়ে সেটা খাবেন। প্রতিদিন না হলেও মাসে 3 বার অবশ্যই এটা খাবেন। 9 নম্বর, মাঝে মাঝে মধু ও আদার শরবত পান করবেন। আল্লাহ পাক জান্নাতে আদার শরবত পান করাবেন, মধুর শরবত পান করাবেন। এই জন্য মাঝে মাঝে আদা এবং মধুর শরবত পান করা। খেজুর খাওয়া, সকালে খেজুর খাওয়া, 3টা 5টা 7টা সকালবেলা খেজুর খাওয়া। কমপক্ষে এই সপ্তাহে 1 দিন বা মাসে 3 দিন এভাবে সকালে 3টা খালি পেটে 3টা 5টা 7টা খেজুর খাওয়া। এতে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য ভালো থাকবে। এই